मॉर्निंग मामा कैसे हो? कुत्ता कामড়াইঙ্গা আমি চিতা বাঘ হইছি দেখ আমি চিতা বাঘ হইছি এবার ক্যাম্পে আইয়া চিতা বাঘ হইছি বাবা ঘুম থেকে উঠলাম প্রথম নাকি সুমন কিন্তু মজা মানে যে ঘুম থেকে উঠলেও রাগ রাগ একটা মুখ করে থাকে দেন। যাই হোক শুভ সকাল। ঘুম থেকে উঠলাম, মানে উঠছি একটু আগেই। ঘুম এত সহজে ভাঙতো না। আমি একটা ঘটনা ঘটাইতে গেছি, ওইটা ঘটাইলেও ঘুমটা ভাঙতো না। খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। আর এই যে আমাদের এই জায়গায় টেন্ট করা, আপনাদেরকে একটু এলাকাটা ঘুরে দেখাই। এটা সুমনের মরিচ ক্ষেত। সুমনকে বলা যায় যে একদম স্বয়ংসম্পূর্ণ লোক। ওর কোনো কিছুর জন্য বাইরে মানে খুব বেশি একটা নির্ভরশীল হওয়া লাগে না। এই চরটার একমাত্র বাসিন্দা সুমনের বাড়ি। আগে একবার আসছিলাম, খুব ভাঙাচুরা ছিল, এবার একটু মেরামত করছে। যে লাউয়ের জাংলা, লাউ শাক, লাউ ঝুলা আছে। সুমনের বাড়ির ভিতর দিকটা দেখাই। আগের মতোই কিন্তু কোনো ধরনের চারিদিকে বেড়া যেটাকে আমরা বলি সেটা দেওয়া নেই। এটা ছিল সুমনের আগের ঘর। এখন ঘরটা একদম ভাঙাচুরা যাওয়ার কারণে এই যে সুমনের এটা নতুন ঘর, এই জায়গায় সুমন থাকে। মূল ব্যাপারটা হচ্ছে যে চরের যে ভোরের একটা ফিল। চর বলতে যে প্রত্যন্ত গ্রামগুলান আমাদের এইদিকে চরাঞ্চল নদীর, এই জায়গায় না আসলে হয়তো সেই ফিলটা পাওয়া হইতো না। ভোরবেলা ওঠা হয় না, সেইভাবে যে কোনো কিছু ভোরের জিনিসগুলান দেখা, সেগুলো সৌভাগ্যও হয় না। এটা একটা বড়াই গাছ, দূর থেকে দেখে অনেক সুন্দর লাগতেছিল, এই জন্য ভাবলাম যে কাছে গিয়ে একটু দেখি। একদম ফাঁকা চরাঞ্চলের মাঝে এরকম একটা বড়াই গাছ, মানে খুবই সুন্দর লাগতেছে। মূলত গাছপালার দিকে আমার একটা আলাদা টান আছে। এই গাছের টানেই চলে আসে আর কি গাছপালার কাছে। একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা মূলত ক্যাম্পিং করার জন্য লাগে নাই, লাগছে মূলত এই যে সকালে উঠছি। একই ক্যাম্পের নিচে ছিলাম আমি, এমডি ফিজ ভাই, তারপরে সোহেল ভাই, নয়ন, লাবু মামা। ফিজ ভাইয়ের ভিডিওগুলো আমি অনেক আগের থেকে দেখি। উনি যখন ততটাও পপুলার না, সেই সময় থেকে ফিজ ভাইয়ের ভিডিও দেখা হয়। মানে ওনার যে সরলতা, তারপরে ওনার যে কোনো জায়গায় যাওয়ার একটা ফিলটা উনি আর কি দেয় ট্রাভেলের। আমার মনে হয় যে অন্ততপক্ষে শীতকালে প্রতিটা মানুষেরই ভোরবেলা ওঠা দরকার এই ভোর দেখার জন্যে। বাংলাদেশের এই শীতকালের মতো মনে হয় অন্য কোনো ঋতু নাই যেটাতে ভোরের এত সৌন্দর্য আছে। তো সকাল সকাল একটু নদীর পাড়েও হাঁটাহাঁটি করে আসলাম। সাথে গেছিলেন আমাদের এই যে বড় ভাই, উনি অস্ট্রেলিয়া থেকে আসছেন। মানে ওনার শৈশব আর কৈশোর পুরোটাই কাটাইছেন অস্ট্রেলিয়াতে। বর্তমানে আর বিদেশের প্রতি বিরক্ত, দেশের সংস্কৃতি দেখার জন্যে, এবং দেশেই মনে হয় কাজ করবেন, তাই না ভাই? জি ভাই। বাকি লাইফটা হয়তো দেশেই কাটাবেন। ভাই সহ ঘুরে আসলাম একটু নদীর পাড়ে। পাশেই একটা শাখা নদী চলে গেছে, নদী দেখে আসলাম। আর এইদিকে আসা দেখি মোটামুটি সবাই ঘুম থেকে উঠে গেছে। আমাদেরকে সকাল সকাল দেখার জন্য চলে আসছে এই চরের একমাত্র মালিক সুমন। সুমন, এই যে লোকজন যে বিভিন্ন সময় আসে, তোমার কেমন লাগে? আমার আইলে সমস্যা নাই, প্রতিদিনই আহুক না ভালো লাগে, কিন্তু যদি এর মধ্যে যে মাঝে মধ্যে আসে না, ওইলে খারাপ লাগে আমার। মনে করেন যে এরা গাইছিল, এরা মনে করেন যে কাম করা ই করা, মানে কামটা নষ্ট করে আমার ডিস্টার্ব করে। তোমার কাজে তোমার বাড়ির একটা নিরাপত্তার ব্যাপার আছে, এই জন্যে তোমাকেও কিন্তু না বলাটা শেখা লাগবে। না বলা বলতে কি, হুট করে কেউ একটা আসলো, তুমি চেনো না জানো না, যে কোনো একটা বিপদও কিন্তু কখনো পড়তে পারো, ঠিক আছে? এই জন্য তোমাকে সেইভাবে জিনিসগুলো মেনটেন করা লাগবে যে না, হুট করে উচ্ছৃঙ্খল কোনো লোকজন যাতে তুমি অ্যালাউ করো না, তাহলে তুমিও বিপদে পড়তে পারো। ঠান্ডা প্রচুর। এখন সময় হচ্ছে 10:06, কিন্তু চারিদিকে এখনো কুয়াশা, মানে রৌদ্রের কোনো
আনাগোনাই নাই আর কি। তো আবার শুরু থেকে ক্যাম্পিং শুরু হইতেছে। মামা কি খবর আপনার? নাইও তো উঠে গেছে। এখনো 1-2 জন ঘুম থেকে ওঠে নাই। তার মধ্যে এই যে তুই আমার কম্বলটা নিছিস কে? আমি আমি ই হইছি চিতাবাঘ হইছি। এই দেখ আমি চিতাবাঘ হইছি এইবার ক্যাম্পে আইয়া। চিতাবাঘ হইছি বাবা। নয়ন ওঠে নাই। আর এইদিকে আমাদের ও ফিজ ভাই ওঠে নাই। ফিজ ভাই উঠলে কমু মামা কেসে হো? ফিজ ভাইয়ের ভাই প্রত্যেকটা ব্লগে, হ্যাঁ, বিদেশে গেলে তো বিশেষ করে পাকিস্তান বা ভারতের জায়গায় হিন্দি তো অতটা এক্সপার্ট না। মামা কেসে হো? অবশেষে ঘুম থেকে উঠে বললো আমাদের ফিজ ভাই। ফিজ ভাইয়ের একটা কমন ডায়লগ আছে সব ব্লগে আমি দেখি, মর্নিং মামা কেসে হো? কুত্তা কামড়াएगा। মানে ভাইয়ের কিন্তু এটা একটা খুব কমন ডায়লগ। আমি সবসময় ব্লগগুলো দেখি তো, ভাইয়ের এটা কমন ডায়লগ, মামা কেসে হো? ঠিক हो कैसे हो मामा? ঘুম কেমন দিলেন ভাই? সেই রকম। এই সুমন, গুড মর্নিং। গরু কই? সুমনের বেড়ে দিলাম বাতাস ফুট। ও ভিতরে? হ্যাঁ ভিতরে তুলালাম আবার। আবার বাইরে বাইরে বাতাস ঠান্ডা। এমনিতেই কাজের ব্যস্ততায় খুব সীমিত পরিমাণ লোকের ট্রাভেল ব্লগ দেখি। তার মাঝে একজন হইলো নাজমুল ভাই। না, এই যে ফিজ ভাই। এবং একটা অপ্রত্যাশিত ব্যাপার আর কি, মানে ভাই কিভাবে নিবে জানি না, আমার জন্য না, একটা না। খুব আনন্দের ব্যাপার যে ফিজ ভাইয়ের সাথে ব্লগ করতেছি। সবচেয়ে পুরাতন সাবস্ক্রাইবার। এবং আমি মনে হয় অনেক পুরাতন সাবস্ক্রাইবার, খুব যখন কম সাবস্ক্রাইবার ছিল। কাশ্মীরে গেছিলাম। 200,000 হয়ই নাই। কাশ্মীরে গেছিলাম কত সালে? 2022 সালের একদম লাস্টের দিকে। এবং আমি ভ্লগগুলো কেমনে দেখতাম, ওই যে আগে গল্পের বই যেমন পড়তাম না, যে গল্পের বই পড়লে কিন্তু মনে হয় যে আমি এই গল্পের নায়ক। আমি হইলাম এমডি ফিস, আমার বান্ধবী হইলো চন্দ্রানী। এইরকম একটা ফিল পাইতাম আর কি। তো আমার ফ্রেন্ডকে অনেক মিস করি। চা খাইতে চলে আসলাম নদীর এপারে, অনেক দূর আর কি, এই জায়গা থেকে প্রায় 1.5-2 কিলো। আর এই যে এটা হলো একটা চায়ের দোকান এই অত্র এলাকায়। এদিকে আর কোনো দোকান নাই চায়ের। আমাদের চা দেন, রং চা দেন।